প্রায় 12টা বাজে। ছোট্ট গ্রামের অন্ধকারে মিশে আছে ভীতিকর নিস্তব্ধতা। শীতের রাত, মেঘে ঢাকা আকাশে চাঁদের আলো নেই, শুধু মাঝে মাঝে ঝিলিক দিয়ে উঠছে হালকা ঝলকানি। একা একা রাস্তা ধরে হাঁটছে রবিন। গ্রামের পাশের ছোট্ট জঙ্গলের মধ্য দিয়ে তার পথ। রবিন একটু নাছোড়বান্দা স্বভাবের। গ্রামবাসীদের কথাবার্তা সে কখনোই গায়ে মাখে না, তবে এই জঙ্গল নিয়ে গ্রামের সবাই একটা গল্প বলতো, একটা ভয়ঙ্কর গল্প। বলা হয় জঙ্গলের গভীরে এক কুয়ো আছে, সেই কুয়োতে বাস করে এক অশুভ আত্মা। মানুষজন বলে যে কেউ সেই কুয়োর কাছে যায় সে আর ফিরতে পারে না। রবিন এইসব গল্পকে ছেলেখেলা ভেবে এড়িয়ে যায়। কিছুক্ষণ হেঁটে রবিন জঙ্গলের ঠিক মাঝখানে পৌঁছায়। হঠাৎ সে টের পায় আশেপাশে হাওয়া বন্ধ হয়ে গেছে। এক অদ্ভুত শীতলতা তাকে ঘিরে ধরেছে। পাতার মচমচ শব্দ, বুনো নিঃশ্বাসের মতো কিছু যেন শোনা যাচ্ছে। রবিন একটু ভয় পায় না, বরং একটু বিরক্ত হয়ে পকেট থেকে তার টর্চটা বের করে আলো ফেলে। ঠিক তখনই তার চোখে পড়ে একটা পুরনো কুয়োর দিকে। রবিন কিছুটা অবাক হলো। এই কুয়োর কথা সে গ্রামবাসীদের গল্পে শুনেছে, কিন্তু কখনো এই কুয়োটা সে দেখেনি। এক অজানা আকর্ষণে সে কুয়োর দিকে এগিয়ে গেল। টর্চের আলো ফেলে কুয়োটার চারপাশে ঘিরে দেখল। কালো পানিতে কুয়োটার গভীরতা মাপা কঠিন। এমন সময় হঠাৎ একটা গাঢ় আওয়াজ শোনা গেল, যেন অনেক দূর থেকে কারো কান্নার আওয়াজ আসছে। রবিনের শরীরে শীতল স্রোত বয়ে গেল। সে টর্চটা কুয়োর মধ্যে নিচের দিকে ফেলে দেখতে চাইল, কিন্তু তার কাঁধে হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ হলো। ভয় পেয়ে সে পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সে কুয়োর দিকে তাকাতে চাইল, তখন সে দেখতে পেল কুয়োর কালো পানির মধ্যে থেকে অদ্ভুত একটা চেহারা তাকে ঘিরে আছে। এক মেয়ে, লম্বা কালো চুল, গাঢ় চোখ আর অদ্ভুতভাবে চেহারার মধ্যে একটা হাড়হীন ভাব। মেয়েটি যেন এক দৃষ্টে রবিনের দিকে তাকিয়ে আছে, তার চোখের গভীর যেন মৃত্যুর ছায়া। রবিন পিছিয়ে আসতে চাইল, কিন্তু তার পা যেন স্থির হয়ে গেছে। মেয়েটা এক চিৎকার দিল, এক অদ্ভুত নরম চিৎকার। হঠাৎ মেয়েটি তার দিকে হাত বাড়িয়ে বলল, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, এতদিন ধরে আমি বন্দি এখানে। রবিন বুঝতে পারল সে একটা বিপদে পড়েছে। মেয়েটা কাছে আসতে শুরু করলো, তার ঠান্ডা নিঃশ্বাস রবিনের মুখে লাগছে। রবিন ছুটে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সাথে লেগে গেছে। তার শরীর কাঁপতে শুরু করলো, কিন্তু মেয়েটা তাকে ছাড়বে না। রবিনের মনে হলো মেয়েটি যেন তাকে কুয়োর মধ্যে টেনে নিচ্ছে। এক মুহূর্তে রবিনের জীবনের সব ভুল ভ্রান্তি তার মনে পড়ল। সে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার জঙ্গলের নিস্তব্ধতায় মিলিয়ে গেল। হঠাৎ মেয়েটি হেসে উঠল। রবিন টের পেল তার শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। সে আর চলতে পারছে না। মেয়েটির হাত তার গলায় ঘিরে ধরল। রবিনের শ্বাসরোধ হতে শুরু করলো। ধীরে ধীরে তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। পৃথিবী তার চারপাশে ঘুরতে লাগলো। শেষবারের মতো সে মেয়েটির চোখের দিকে তাকালো, তারপর সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা রবিনকে খুঁজতে বের হলো। জঙ্গলের মধ্যে কুয়োর কাছে গিয়ে তারা রবিনের মৃতদেহটা দেখতে পেল। তার চোখ দুটো খোলা, কিন্তু চোখের গভীরে চিরস্থায়ী আতঙ্কের ছাপ। গ্রামবাসীরা আবারও বিশ্বাস করলে সেই পুরনো গল্পকে।